জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে সময়কে খুবই বলবান বলা হয়েছে। সময় যা রাজাকে ভিখারি বানিয়ে দেয়, আবার ভিখারিকেও রাজা করে দেয়। এই সময়ে মানুষকে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, লাভ হানি, প্রেম, কাউকে হারানো এমন বিভিন্ন ভাবনায় পরিচয় করায়। এই সময়ের চাকায় মানুষের জীবনে কখনো দুঃখ আসে তো কখনো সুখ ফিরে আসে। তাই নিশ্চয়ই বন্ধুরা আপনারা দেখেছেন যে হঠাৎ করে কোনো মানুষের ভাগ্য চমকে ওঠে, আবার হঠাৎ করে কোনো পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের কিছু বিশেষ সংকেতের ব্যাপারে বলবো, যা দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আগামী সময় আপনাদের কেমন আসতে চলেছে। কারণ স্বয়ং ভগবান এবং এই প্রকৃতি আমাদের ভালো সময় আসার আগে এই সংকেতগুলো দেন। তো নমস্কার বন্ধুরা, আমাদের বৈদিক বাণী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে একবার বলছেন যে যদি কোনো ব্যক্তির ঘুম বারবার ভোর 3টে থেকে 5টার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় বা এই সময় তিনি বারবার ভগবানের দর্শন পান, তো সেই ব্যক্তি কিন্তু খুবই ভাগ্যবান, তার ওপর ঈশ্বরের কৃপা রয়েছে। তাই এই সময় উঠে যদি তিনি ভগবানের নাম বা ধ্যান করেন, জীবনে সৎ আচরণ করেন, তো আগামী দিন কিন্তু তার খুবই উন্নতিশীল, কারণ এমন ব্যক্তিকে স্বয়ং ভগবান সহায়তা করেন। নাম্বার 2, বন্ধুরা, চারিদিক থেকে হঠাৎ করে খুশির খবর যদি শুনতে থাকেন, তা পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, বা হঠাৎ করে আপনাদের ভেতর থেকে মনে একটা আনন্দ অনুভব হয়, জীবনে খুশি খুশি ভাব লাগে, তো এটিও কিন্তু বন্ধুরা ভালো কিছু ঘটারই বা সৌভাগ্য আসার সংকেত দেয়, কারণ আমাদের হৃদয়ে স্বয়ং পরমেশ্বরের বাস। নাম্বার 3, বন্ধুরা, পূজা করার সময় যদি ভগবানের ছবি বা মূর্তির দিকে তাকিয়ে ভক্তিভাব লাগে, কান্না কান্না ভাব আসে, মনে হয় যে মূর্তি যেন আপনাকেই দেখছে, বা ভগবানকে অর্পণ করা ফুল ঝরে পড়েছে, ধূপের ধোঁয়া আপনার দিকে আসছে, বা ভগবানের পূজার সময় বা ধ্যানের সময় বা ঘুমানোর সময় সুন্দর একটা গন্ধ পাচ্ছেন, তো এটিও কিন্তু বন্ধুরা সৌভাগ্যের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা, পূজা ঘরে বা ঠাকুরের পাশে যদি টিকটিকি বা কালো পিঁপড়ের আগমন আপনারা বারবার দেখতে পান, বাড়িতে পাখি বাসা বাঁধা, এছাড়া গোমাতা, হনুমানজি, বিভিন্ন পশু পাখির আগমন বৃদ্ধি পাওয়া, বাড়িতে পজিটিভ এনার্জি বা সৌভাগ্য আসারও কিন্তু সংকেত দেয়। নাম্বার 5, বন্ধুরা, বাড়িতে বারবার তুলসী গাছ জন্মানো বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপার সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা, হঠাৎ করে যদি আপনাদের কোনো ভাঙা সম্পর্ক জোড়া লেগে যায়, বা যদি কোনো ছোট বাচ্চা আপনাকে দেখে হাসে, আপনার কাছে আসতে চায়, বা সকালবেলায় আপনি কোনো কাজে যাওয়ার সময় গোমাতা বা সাধু সন্ন্যাসীর দর্শন পান, তো এটিও কিন্তু বন্ধুরা খুবই শুভ, এটি সেই কাজে সফলতা পাওয়ার সংকেত দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।